পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব নিয়াজ আহমেদ খান এবং এই বিষয়ে আজকে আমাদের একটি রিপোর্ট আছে। গত 18 মাস ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে কাজ করেছেন এবং এই পুরো সময়ে তাকে নিয়ে নানা ধরনের আলোচনা, সমালোচনা, বিতর্ক আছেন। অবশেষে তিনি পদত্যাগ করলেন। এই বিষয়ে আমাদের রিপোর্টে কাজ করেছেন আমাদের সহকর্মী এবং আমরা কথা বলতে চাচ্ছি তার সাথে। শাহেদ, আসলে আপনার রিপোর্টে কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য পদত্যাগ করেছেন। এখানে তার 1.5 বছরের যে মেয়াদকাল ছিল সেই সময়টার মধ্যে তিনি যেমনটা ভালো সময় পার করেছেন তেমনটা কিছু রাফ সময়ও পার করেছেন তার 1.5 বছরের শাসনামলে। এখানে মূলত হচ্ছে গিয়ে কিছু দাবি ছিল শিক্ষার্থীদের, যেগুলা আসলে তিনি অনেকটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। যেগুলোর মধ্যে একটা ছিল যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এটা, খাবার আর আবাসনের পরে। এখানে ধরেন শিক্ষক মূল্যায়ন পদ্ধতিটা চালু হওয়ার কথা ছিল জুলাই 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে উপাচার্য নিয়াজ আহমেদ খান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন, তারপর থেকে এখন পর্যন্ত আসলে এই জিনিসটার তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যাগুলোর মধ্যে একটি কিন্তু এই যে যৌন হয়রানি শিকার শিক্ষার্থীরা, এমন কিন্তু আসলে আমরা অনেকগুলা নিউজই দেখেছি। এখন এই যে যৌন নিপীড়ন বিরোধী সেল যেটা আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আগে যে কমিটিটা ছিল সেটা পুনর্গঠন করা হয়েছে যাতে নতুন কমিটিটা ভালো করে কাজ করতে পারে। কিন্তু নতুন কমিটি গঠন করার 1.5 বছরের মধ্যেও আসলে তারা অনেকগুলো অভিযোগ পেয়েছে, কিন্তু সেগুলোর একটারও কিন্তু কোনো সমাধান তারা দিতে পারেননি, যেটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে খুব দেখা গিয়েছে। সেই সাথে এই ভিসির আমলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন দুটো ঘটনা ঘটে গেছে। সেখানে দুজনকে হত্যা করা হয়েছে। বিশেষ করে তোফাজ্জল হত্যা এবং সাম্য হত্যার ঘটনা কিন্তু সারা বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এবং এই বিষয়ে আসলে কি, যেহেতু সম্পূর্ণ দায়িত্ব তার এবং অভিভাবক তিনি এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন, তিনি দায় এড়াতে পারেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যা হলে সেটা অবশ্যই শাহবাগ থানা এটা কন্ট্রোল করবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সবার জন্য নিরাপদ এমন একটা আলোচনা কিন্তু সবার মধ্যে আছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে যদি একটা মানসিক ভারসাম্যহীন একটা ব্যক্তি, তাকে যদি গেস্ট রুমে বেদরমভাবে পিটিয়ে যদি হত্যা করা হয়, সেটার আসলে দায়ভারটা কার? এটা অনেক বড় একটা প্রশ্ন আসে। তারপর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজন শিক্ষার্থী সাম্য, ছাত্রদল নেতা, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারির সাথে জড়িত ব্যক্তিদেরকে বাধা দিতে গিয়ে কিন্তু তিনি হত্যার শিকার হয়েছিলেন। তো আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 1.5 বছরের মধ্যে 2টা হত্যা হয়ে গেল, এখানে শিক্ষার্থীদের মূল কনসার্নটা হচ্ছে গিয়ে নিরাপত্তা। এখন তারা যে নিরাপত্তাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দায়িত্ব নেওয়া নিয়াজ আহমেদ খান স্যার থেকে চেয়েছিল, সেটা কিন্তু আসলে তারা তেমন একটা পায়নি। আমরা কিন্তু দেখেছি যে অনেক সময় ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন কারণে তারা মব করছেন। আসলে মবের পিছনে কি আছে সেটা আমরা বের করার আগে আমাদের ভাবতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে কতটুকু নিরাপত্তা দিয়েছেন। এইসব বিষয়ের দায়িত্ব আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই ইনশিওর করার কথা। এখানে ডাকসু হইতে পারে তাদেরকে চাপ দিচ্ছে কিংবা অন্য কিছু করছে, শিক্ষার্থীরা হয়তো তাদেরকে চাপ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীরা তো গিয়ে তাদেরকে ওইখান থেকে তুলে দিবে না। এই যে আমার পার্সোনাল এজেমশন হচ্ছে গিয়ে যে শিক্ষার্থীরা যে গিয়ে মব করছেন, আমরা তো মবের অনেকগুলো খবরই দেখেছি, এটার পিছনে আসলে দায়টা কার? দায়টা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা যদি এই জিনিসটা এনশিওর করতে পারতো, তাহলে শিক্ষার্থীদের এমন অভিযোগ থাকতোই না, এসব জিনিসপত্র আসতোই না। শায়দ আরেকটি আলোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নানা চাপের মুখে তাকে পদত্যাগ করতে হয়েছে। আপনার স্টোরি কি বলে, আসলে আপনার তদন্ত কি বলছে বিষয়ে? নির্বাচনের ঠিক 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য একটি বিশেষ সংবাদ সম্মেলন ডেকে এই জিনিসটা নিজেই ক্লিয়ার করেছিলেন যে তিনি কোনো রাজনৈতিক দলের চাপের মুখে নয়, বরং তিনি নবনির্বাচিত সরকারের যাতে নিজের মতো করে তার প্রশাসন গুছাতে পারে সেটার জন্যই তিনি পদত্যাগ করছেন। আর যেই জিনিসটা ছিল যে জুলাই পরবর্তী সময়ে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তার মতে যে ওই সময়কার যে ম্যাসাকারটা ছিল সেটা অনেকটা তিনি সমাধান করতে পেরেছেন, যার কারণে তিনি আসলে এই সময়ে দায়িত্বটা ছাড়তে চাচ্ছেন, তার দায়িত্ব থেকে সরে আসতে চাচ্ছেন।